হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? এই তো হজবরল কাপড় ব্লগ থেকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটা শনিবারের ব্লগ। তো এই যে সকালবেলা মুড়ি, খই আর টক দই দিয়ে খাচ্ছি। এর মধ্যে একটু চিনি আর একটু লবণ দিয়েছি। আসলে যে গরম পড়েছে, তো এই ধরনের টক দই বা হালকা পাতলা জিনিস খাওয়াটাই ভালো, ভারী কিছু খাওয়ার থেকে। তো শনিবার নিরামিষ, তো এই যে ওকে দিয়ে দিয়েছি খাওয়ার। আর এইটা হচ্ছে বুটের ছাতুর শরবত। এই বুটের ছাতুটা ইন্ডিয়া থেকে আনা হয়েছিল, তো খাওয়া হয় না, তো ভাবলাম গরমের মধ্যে বুটের ছাতুটা করে দিই, ও অফিসে অনেক ভালো লাগবে খাইলে। আর এই যে আমার ডিটক্স ওয়াটার করে নিয়েছি। আজকে রান্না করব ডাল ডাল দিয়ে বড়া দিয়ে লাউয়ের ঝোল আর মিষ্টি কুমড়ের ঘন্ট। তো গরমের জন্যে ওকে বলছিলাম যে লাউ নিয়ে আসো। আর এই যে সালাদ, তরমুজও ছিল, তো কেটে নিয়েছি। এখন ডালগুলো আমি রাত্রেই ভিজায় রাখছি, ভিজায় রাখলে নরম হয়। তো এটা এখন ব্লেন্ড করে নিব, তারপরে ওই তো বড়া করে ঝোল। তো যে গরম পড়েছে, আর শনিবার তো স্কুল বন্ধ থাকে, তো স্কুল বন্ধ। আর এখন এই যে বড়াগুলো আগে ভেজে নেব। এর মধ্যে কয়টা বড়া রেখে দিব, বড়া তো খালি মুখে খেতেও ভালো লাগে। আর শনিবার না হলে একটু পেঁয়াজ দিয়ে ভাজি করতাম, তাহলে পেঁয়াজই হয়ে যাইতো। তো এই তো রান্নাবাড়ি চলছে। তো লাউয়ের ঘন্টটা স্বাদ হয়েছিল। লাউয়ের যেটা ঘন্ট না, এটা শুক্তো বলা যায় বা দুধ লাউ। এই লাউয়ের তরকারিটা মা করে, মায়ের হাতেরটা বেশি সুন্দর হয় আমার থেকে। তো এই তো এর মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিয়ে করব, আর একটু জিরার গুঁড়া দিব আর দুধ দিব এর মধ্যে, বেশি মশলা না। আর এই চুলাতে এই যে মিষ্টি কুমড়টা করে নিচ্ছি। আর হ্যাঁ, একসাথে দুই চুলায় উঠাই দিলে কি হয়, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এই গরমে রান্নাঘরে থাকতেও তো মন চায় না। আমি বুঝি আসলে যারা রান্নাবাড়ি করছে বা রান্নাঘরে এরকম সময় কাটাচ্ছে, তাদের যেরকম কষ্ট হচ্ছে। তো এরকম যদি সম্ভব হয়, এরকম দুই চুলায় রান্না উঠাই করে ফেলবেন, তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে আর সময়ও বেশি লাগবে না। এই একটু করে রান্না করছি, আর যে ডাইনিংয়ে ফ্যানের নিচে বসছি। তো এই তো রান্নাবাড়ি একটু বেশি করেই করে নিই, যাতে রাত্রেও হয় বা পরের দিন হলে ভালো হয়। আর স্কুল করে এসে পরে রান্নাবাড়ি করতেও কষ্ট হয়ে যায়। আর এখন ভিডিওটাও দিতে একটু দেরি হয়, ভয়েস দেওয়া বা কাজ করে গরমে ভালো লাগে না। আর কয়দিন হলো একটু করে যে মাইগ্রেনের ব্যথাটা হচ্ছে। তো এই তো দুধ দিয়েও দিয়েছি, এখন বড়াগুলো দিয়ে ফুটে উঠলে নামাই নেব। আর এর মধ্যে একটু ঘি আর হালকা একটু মিষ্টি দিব। এই যে ঘি দিয়ে দিলাম। আর এই ঘিটা ওই যে আমার দিদির কাছ থেকে নিই, ও একদম খাঁটি ঘি যেটা, সেটা সেল করে। তো এই তো রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট। তারপরে খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়ার পরে তো ওই যে পড়ানো। আর এখন আজকে দুপুরেই পড়াতে যাচ্ছি। পড়ায় এসে দুপুর একটু রেস্ট নিতে পারবো। আর এত গরম, দেখেন বাচ্চাদের অবস্থাও কাহিল। অধরার তো এমন ঘামাচি হয়েছে, ওর মুখ চোখ দেখাই যাচ্ছে না। তো ওই তো দুইজনকে পড়ানোই শেষ আমার, এখন বাসায় যাব। তো বাসায় যেয়ে আর তো আসলে ভিডিও করার কথা মাঝে মধ্যে মনেও থাকে না, আবার নেওয়াও হয় না। তো এখন বিকালবেলা, আর যাই হোক, গরমে চা কিন্তু খাওয়া বাদ যায় না, ওইটা তো খাইতেই হবে। আমি জানি এরকম যারা চা পছন্দ করেন সবাই চা খান গরমে। তো এই তো একবেলাই খাই, তবে সকালবেলা অনেক সময় মন চায় খাইতে, কারণ স্কুলে থাকলে ক্লান্তি লাগে, চা খেলে একটু ফ্রেশ মনে হয়। তো আজকে ভাবলাম চাটা নিয়ে একটু বারান্দায় চা খাবো, আর বাহিরটা দেখবো, একটু বাতাসও আছে। তো এই তো চা নিয়ে বারান্দায় চলে আসলাম। তো চা খাই। ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন, আর সবাই ভালো থাকবেন। আর আমার এই বারান্দা দিয়ে অনেক বাতাস আসে, আর গাছ লাগানো আছে, তো ভালো লাগে। আর বেলি ফুল ফুটলে তো অনেক মজা লাগে, বেলি ফুলের গন্ধটা ঘরে আসে। তো বাই বাই, সবাই ভালো থাকবেন।